যে কাজ করেন না কেন বাধা পাচ্ছেন, যেটাই করতেছেন না কেন বাধা পাচ্ছেন। আপনি বিজনেস করতেছেন বা ব্যবসা করতেছেন, কিন্তু আপনার কাছে যে কাস্টমারগুলো আসবে সেই কাস্টমারগুলোকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আপনার প্রতিপক্ষ। আপনি জব করবেন বা চাকরি করবেন, আপনি যার আন্ডারে চাকরি করবেন তার উপরস্থ যে কর্মকর্তা আছে তারে সুপারিশ করে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। আপনি কন্টিনিউ এইগুলো ফেস করতেছেন দিনের পর দিন, কিন্তু হাল ছেড়ে দিবেন না। যে বাধা দিচ্ছে আসলে সে কিন্তু যোগ্য না, কারণ তার মধ্যে কোনো প্রতিভা নাই। সেই হিংসায় আপনাকে বারবার বাধা দিচ্ছে যাতে আপনি সফল না হতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তা কিন্তু সব কিছুর মালিক। বাধা পেতে পেতে কিন্তু একদিন সীমানা ছাড়িয়ে কিন্তু উপরে চলে যেতে পারে। যেমন বিন্দু বিন্দু পানির কণা দিয়েই কিন্তু মহাসাগর গড়া হয়। তো এই জন্য বলবো, যে আপনাকে হিংসা করে সেই হিংসার জোরে তার নিজের পকেটের টাকা ব্যয় করে মানুষ কিনে আপনাকে সফল হতে দেবে না। কিন্তু আপনি আপনার লক্ষ্যে ঠিক আছেন, আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান। আজ বাধা পাচ্ছেন, কোনো সমস্যা নাই। কাল পাচ্ছেন, কোনো সমস্যা নাই। পরশু পাচ্ছেন, মহান আল্লাহ তাআলা আপনাকে আপনার প্রাপ্য সম্মান ঠিকই দেবেন, কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না। আপনি কন্টিনিউ দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন, এই পরিশ্রমের মূল্য মানুষ দেবে না, দেবেন মহান আল্লাহ তাআলা। এই জন্য বলবো, যদি কোনো কাজে বাধা পান তাহলে মনে করবেন যে আপনি আপনার লক্ষ্যে সঠিক পথে আছেন, যার দারুণ আপনি বারবার বাধা পাচ্ছেন। আপনি আপনার কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। একটা না একটা পথে কিন্তু মহান আল্লাহ তাআলা আপনার উপায় বের করে আপনাকে আপনার যোগ্য স্থানে কিন্তু পৌঁছে দেবেন। এই জন্য বলবো, যাদের যোগ্যতা নাই তারাই বাধা দেয়। এমনও অনেক মানুষ আছে হিংসায় পড়ে প্রতিপক্ষকে নিজের পকেটের টাকা ব্যয় করেও কিন্তু তাকে সফল হতে দেয় নাই, কিন্তু মহান আল্লাহ তাআলা যে কোনো একটা ওসিলায় তাকে তার লক্ষ্যে ঠিকই পৌঁছাই দিছে। এর জন্য বলবো যে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আজ আপনি কাজে বাধা পাচ্ছেন, একটু ধৈর্য ধরুন, হয়তো সেই ধৈর্যের সফলতায় আপনাকে একদিন আপনার প্রাপ্য সম্মানটা ফিরিয়ে দেবেন। যে আপনাকে নিচে নামানোর জন্য চেষ্টা করতেছে তার কিন্তু কোনো যোগ্যতা নাই, সে একটা মেরুদণ্ডহীন। তার নিজের পকেটের টাকা খরচ করে আজ আপনাকে ক্ষতি করার জন্য একটু ব্যয় করবে, কাল করবে, পরশু করবে, কয়দিন করবে। একটা পর্যায়ে কিন্তু তার অর্থই ব্যয় হবে, কিন্তু মহান আল্লাহ তাআলা যখন আপনাকে দিবেন তখন ওর অর্থের কোনো 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 ফায়দা হবে না। সেই অর্থে কোনো ফায়দা হবে না, কারণ একটা কথা মনে রাখবেন, অন্যায় কখনোই কিন্তু মহান আল্লাহ তাআলা সেই অন্যায়কারীকে ছাড় দেন না, কখনোই দেন না। কারণ একটা গতর থেকে যে ঘামটা ঝরবে, সেই ঘামটা যদি হালাল পথে ঝরে, পরিশ্রম করে ঝরে, হালাল পরিশ্রমের মাধ্যমে ঝরে, মহান আল্লাহ তাআলা তার প্রাপ্য সম্মানটা দেন। এই জন্য বলবো, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি একটা কাজ করতেছেন, ব্যবসা করেন, চাকরি করেন, কিন্তু আপনার প্রতিপক্ষ আপনাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করতেছে, হয়রানি করার চেষ্টা করতেছে। আপনি চুপচাপ, কোনো কথা নেই, চুপচাপ ধৈর্য ধরে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান। একদিন না একদিন এই সফলতা নিশ্চয়ই পাবেন। আর যে বাধা দেয় তার কোনো যোগ্যতা নাই, সে বাধা দিতে দিতে এই পর্যন্ত আইছে, তার কোনো সুনামও নাই। কিন্তু যে আপনি পরিশ্রম করে যাচ্ছেন, আপনার সফলতা নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা দেবেন।